জমের দাও তুমি একটা ধরে বুঝছো জমের দাগুলো দিয়ে মোট কিছু সারে পাইছো তালা পেটে চালাও আজকে আমার এই ভিডিওতে দেখবেন বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে জনপ্রিয় একজন ইউটিউবার জানজামিন ভাই কিভাবে তিনি নাটক শর্ট ফিল্মের শুটিং করেন এবং বাংলাদেশে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের পরে দ্বিতীয় স্থানে আছেন বর্তমানে ফানি কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে ইউটিউবার জানজামিন ভাই। ইউটিউবার জানজামিন ভাইয়ের সাথে আমার পরিচয় 2018 সাল থেকে। জানজামিন ভাইয়ের সাথে আমার যখন পরিচয় তখন তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 50,000-এর মতো। তখন থেকে তার ভিডিওগুলো আমি রীতিমতো দেখতাম, তার কন্টেন্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতো। তার সাথে বেশ কিছুদিন আমার কথা হলো, কথা হওয়ার পর আমি তাকে একটা কাজের জন্য অফার করলাম। তিনি বলল, ভাই আমি তো বাইরের চ্যানেলে কাজ করি না। আমি বলছি কেন কাজ করেন না? তিনি বলল, ভাই বাইরের চ্যানেলে আজকে কাজ করুম, কালকে হয়তো সে আমাকে দিক নাও করাইতে পারে। তো তার এই কথাটা শুনে আমার কাছে ভীষণ ভালো লাগলো। সে সবসময় তার নিজের কাজের প্রতি ফোকাস রাখতো। আপনি দেখেন কোনো কন্ট্রোভার্সি ছাড়া 40 লক্ষ সাবস্ক্রাইবার বা জানজামিন ভাই, এটা হাউ ক্যান পসিবল? ইউ ডোন্ট বিলিভ দিস, যে কতটা পরিশ্রম করার পরে একজন ইউটিউবার তার ভিতরে কত ক্রিয়েটিভিটি থাকলে সে এই জায়গায় এসে ফুসতে পারে কোনো সমালোচনা ছাড়া। এখন আপনারা যে এই শুটিংটা দেখতেছেন জানজামিন ভাইয়ের ধানমন্ডি 28 নম্বরে চলতেছে আর কে রানার ডিরেকশনে। এটা আজ থেকে 5 বছর আগে জানজামিন ভাইয়ের সাথে শুটিং আছে, তাই সকাল সকাল আমি আর নাজমুল সাকিবের চলে যাচ্ছি ধানমন্ডি 28-এ মিরপুর 12 নম্বর থেকে। আর কে রানার ডিরেকশনে জানজামিন ভাই এই শুটিংটি করেন ধানমন্ডি 28 নম্বরে 2020 সালে। আজ থেকে প্রায় 5 থেকে 5.5 বছর আগে। তখন তিনি এই দুই একটা করে টুকটাক করে ভাইরাল চ্যানেলে কাজ করতেছেন। আজ কেন 5 বছর পরে জানজামিন ভাইকে নিয়ে আমি এই ভিডিওটি করেছি, আপনারা শুনলে অবাক হবেন। বিশেষ করে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অনেকে হয়তো মনে করেন ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে সাকসেস একেবারে শর্টকাট। না রে ভাই, ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে আপনার যে যে অভিজ্ঞতা, যে যে এক্সপিরিয়েন্সগুলো আপনার থাকতে হবে। দেখেন ইউটিউবার জানজামিন ভাই যেমন অভিনয় ভালো, তেমন তিনি স্ক্রিপ্ট খুব ভালোভাবে লেখেন, ভিডিও এডিটিং করতে পারেন, ডিরেকশনে তিনি ভালো কাজ করেন, ক্যামেরায় ভালো কাজ করেন, ইচ অ্যান্ড এভরিথিং তার ভিতরে সকল ধরনের কোয়ালিটি আছে। তার কারণে আজকে তিনি দেখেন তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন্স ভিউ, এমনও ভিডিও আছে তার 40 মিলিয়ন্সের উপরে ভিউ আছে। আপনারা ঘুরে দেখেন। জানজামিন ভাইকে আমার এজন্য ভীষণ ভালো লাগে। আজ থেকে 7 বছর আগে আমি ইউটিউবার জানজামিন ভাইকে যেমন দেখেছি, আজকে দেখেন তার বর্তমানে ইউটিউব চ্যানেলে 40 লক্ষের উপরে সাবস্ক্রাইবার। তারপরও তিনি তেমন আছেন, নির অহংকার একজন মানুষ এবং একেবারে সাদামাটা তার জীবনযাপন করেন। সবচেয়ে তার বেশি যে দিকটা আমার ভালো লাগে সেটা হচ্ছে তার ভিতরে কোনো লোভ নেই। আজকের এই ভিডিওটি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবার আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনাদের জন্য অনেক ইন্সপিরেশন হবে। যা আমি দেখেছি, দেখেন জানজামিন ভাই এত ভালো একজন মানুষ, তাকে যখনই আমি আমার প্রয়োজনে নক দিয়েছি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, তিনি যত ব্যস্ত থাকেন না কেন রেসপন্স করার চেষ্টা করেছেন। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদের ভিতরে হিংসা, অহংকার, লোভ, লালসা এগুলা বন্ধ করে ভালো ভালো কন্টেন্ট দেন। আই ক্যান গ্যারান্টি টুডে এন্ড টুমোরো ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন ইউটিউবার জানজামিন ভাইয়ের মতো। আমি নাজিম খান, আমার সাথে আছে আপনাদের সবার ভালোবাসার একজন পার্সন জানজামিন ভাইয়া, রানা খান, নাজমুল সাকিব। হ্যাঁ গাইস, অবশ্যই এমডি নাজমুল সাকিব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার বড় ভাই। সো সবাই ওনাকে সাপোর্ট করবেন, আশা করি সবাই ওনাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল।